প্রভু যিশুর গৌরব হোক। তার পবিত্র নামে আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই। যারা আমাদের ফোনের মাধ্যমে বা SMS এর মাধ্যমে জানিয়েছেন যে আপনারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, আপনাদের প্রত্যেককে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আশা করব আপনি যদি এখনো আমাদের সঙ্গে যোগাযোগ না করে থাকেন, তাহলে আজকে অবশ্যই আমাদের সঙ্গে ফোনের মাধ্যমে বা SMS এর মাধ্যমে যোগাযোগ করুন। মঙ্গলময় ঈশ্বর সর্বদা আমাদের আশীর্বাদ করতে চান। ঈশ্বরের বাক্য পাঠ করলে অথবা তা শ্রবণ করলে আমরা জানতে পারি আমাদের কি প্রয়োজন এবং সেই মতন ভাবে আমরা তার কাছে আমাদের প্রার্থনা নিবেদন করতে পারি। সেই জীবন্ত বাক্য শ্রবণ করার আগে আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি একটি গানের মাধ্যমে। আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আর এই সময় আমরা বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত তীত পুস্তকটি থেকে আলোচনা করছি। আমরা আমাদের পরবর্তী পর্বে জেনেছি যে সম্ভবত সাধু পৌল এবং তার আত্মিক পুত্র তীত একত্রে কৃতি দ্বীপে সুসমাচার প্রচার করেছিলেন। অবশ্য এই বিষয়ে শাস্ত্রে কোথাও কোনো উল্লেখ নেই। এই পত্রটি থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তীতকে সেই দ্বীপে রেখে সাধু পৌল অন্যত্র সুসমাচার প্রচারে চলে যান। পরবর্তী সময়ে মণ্ডলীর তত্ত্বাবধানের বিষয়ে কিছু নির্দেশ দিয়ে এই পত্রটি তিনি রচনা করেন। পুস্তকটি অধ্যয়নকালে আমরা এটাও জেনেছি যে সাধু পৌল তীতকে আদেশ দিয়েছিলেন যেন তিনি সেই দ্বীপের প্রতিটি নগরে প্রাচীনদের নিযুক্ত করেন। কি ধরনের মানুষদের সেই পদে নিযুক্ত করবেন সেই বিষয়ে তিনি বিস্তারিতভাবে নির্দেশ দিয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি
তীতকে সতর্কও করে দিয়েছিলেন যে কৃতীয়দের মধ্যে অনেকে মিথ্যাভাষী এবং তারা নিজেদের লাভের আশায় অনুপযুক্ত শিক্ষা দিয়ে থাকে। তিনি বলেছিলেন যে তাদের মুখ বন্ধ করা দরকার। সাধু পৌল তাকে উপদেশ দিয়েছিলেন যে তিনি যেন সেখানকার সকল শ্রেণীর মানুষদের উপযুক্ত শিক্ষা দেন। তিনি বৃদ্ধদের, বৃদ্ধাদের, যুবকদের এবং দাসদের কি বিষয়ে নির্দেশ দিতে হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে উপদেশ দিয়েছেন। সকল শ্রেণীর মানুষকেই সমান দায়িত্ব সহকারে ঈশ্বরের বাক্য প্রচার করতে হবে। আজকের পর্বে আমরা এই পুস্তকের তৃতীয় তথা শেষ অধ্যায়টি অধ্যয়ন করব। এই অধ্যায়ে সাধু পৌল প্রধানত দুটি বিষয় আলোচনা করেছেন। তৃতীয় অধ্যায়ের প্রথমে তিনি বলেছেন যে মণ্ডলীকে ভালো কাজ করতে হবে। এই পত্রটির মাধ্যমে আমাদের কাছে এমন একটি চিত্র প্রকাশ পায় যেখানে বোঝা যায় যে মণ্ডলীর জন্য ঈশ্বর যা কিছু করেন সেটা সম্পূর্ণ পরিসরে করেন। প্রথম অধ্যায়ে আমরা লক্ষ্য করেছি যে ঈশ্বর চান মণ্ডলী যেন একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন হয়। তার পরের অধ্যায়ে আমরা দেখেছি যে মণ্ডলীকে শিক্ষাদানে সঠিক হতে হবে। এবারে আমরা শিখব যে মণ্ডলীর জন্য ঈশ্বর যা কিছু করতে চান সেটা পরিপূর্ণভাবে হতে হলে মণ্ডলীকে ভালোভাবে কাজ করতে হবে। সৎক্রিয়া হচ্ছে পরিত্রাণের একটি প্রমাণ। আসুন সবার আগে তীত পুস্তকের তৃতীয় অধ্যায়ের প্রথম পদটি পাঠ করি। আর আপনার কাছে অনুরোধ, আপনার বাইবেল আপনি আমার সঙ্গে খুলুন এবং পড়ুন তীত তার 3 অধ্যায় প্রথম পদ। তুমি তাহাদিগকে স্মরণ করাইয়া দাও যেন তাহারা আধিপত্যের ও কর্তৃত্বের বশীভূত হয়, বাধ্য হয়, সর্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হয়। এখানে সাধু পৌল প্রথম যে বিষয়টি উল্লেখ করছেন তা হলো মণ্ডলীতে এমন সদস্য থাকা প্রয়োজন যারা নিয়ম কানুন মেনে চলে। একজন বিশ্বাসীর উচিত যে দেশে তিনি বাস করেন সেই দেশের আইন মান্য করা, যদি না সেই আইনগুলি ঈশ্বরের প্রতি তার কর্তব্য ও সম্পর্কের সঙ্গে বিরোধ সৃষ্টি করে। আপনি হয়তো দেখবেন যে গির্জায় আসা কোনো বিশ্বাসী তার গাড়িটা এমন জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন যেখানে দাঁড় করানো নিষেধ। সেইভাবে গাড়ি দাঁড় করানো হচ্ছে মণ্ডলীর একজন সদস্যের আইন ভঙ্গ করা, যিনি সম্ভবত এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি যে একজন খ্রিস্ট বিশ্বাসীর উচিত আধিপত্য ও কর্তৃত্বের অধীন হওয়া। আমাদের উপরে থাকা আধিপত্য ও কর্তৃত্বের অধীনে আমাদেরকে থাকতে হবে। একটি মণ্ডলীতে এই শিক্ষা দিতে হবে। মণ্ডলীর সদস্যদের দেওয়া বার্তার একটি অংশ এই হওয়া উচিত যে তাদের দেশের কর্তৃপক্ষের প্রতি বাধ্য হতে হবে। এখানে বাধ্যতা কোনো বিশেষ মানুষের প্রতি নয়, কিন্তু তিনি যে শাসনের ব্যবস্থার প্রতিনিধি তার বাধ্য হতে হবে। আপনি হয়তো যেভাবে একজন পুলিশ অফিসার আপনাকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য নোটিশ দেন তাতে বিরক্ত হন, কিন্তু সেই পুলিশটির পোশাকটির প্রতি আপনার শ্রদ্ধা থাকা উচিত। তিনি আমাদের সমাজের সেই অংশের প্রতিনিধি যারা আমাদের জীবন এবং সম্পত্তি রক্ষা করেন। তাদের ছাড়া এই সমাজে আজ আমাদের চরম বিপদের মধ্যে থাকতে হতো। সর্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হয়। মণ্ডলীর কাজ হলো শিক্ষা দেওয়া যেন সবাই উত্তম কর্ম সম্পাদনে উৎসাহী হতে পারেন, আগ্রহী হতে পারেন। আমরা শাস্ত্রের এই অংশ অধ্যয়ন করতে করতে এই বিষয়ে বিশেষভাবে লক্ষ্য করব। এখন এই উৎসাহবাণীর একটি নেতিবাচক দিকও আছে যা আমরা আমাদের পরের পদটাতে লক্ষ্য করতে পারি। পরের পদ 2 পদ দেখুন লেখা আছে, কাহারও নিন্দা না করে, নির্বিরোধ ও ক্ষান্তশীল হয়, সকল মনুষ্যের কাছে সম্পূর্ণ মৃদুতা দেখায়। কাহারও নিন্দা না করা, এই কথার অর্থ হলো আমাদের কারোর বিরুদ্ধে বদনাম করা উচিত নয় এবং গুজব ছড়ানো উচিত নয়। এই কথা বলা হয়ে থাকে যে আজকাল আপনি যা কিছু শোনেন তা সবটাই বিশ্বাস করা যায় না, কিন্তু আপনি সেটা অবশ্যই সর্বত্র ছড়িয়ে দিতে পারেন। এখানে তিনি যা বলেছেন তার অর্থ হলো আমরা যা কিছু শুনি সেটার পুনরাবৃত্তি করা উচিত নয়। অনেক মন্দ সংবাদ এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে ছড়িয়ে পড়ে, যদিও সেই খবরটি যে সত্য সেই বিষয়ে একটুও কোথাও প্রমাণ থাকে না।
এমন কিছু মানুষ আছে যারা তাদের কানে কানে যা কিছু বলা হয় সেটাই বিশ্বাস করে নেয়। তবে মণ্ডলীর কাছে যদি এই বিষয়ে সঠিক প্রমাণ থাকে যে কোনো একজন সদস্য কিছু অসৎ কাজ করেছে, তাহলে সেই সদস্যের নাম প্রকাশ করা উচিত। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাধু পৌল এমন কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন যারা মন্দ ছিলেন, যেমন ফুগিল্য ও হর্মোগিনি, হুমিনায় ও ফিলিত এবং আলেকসান্দর কাংসকার। তারপর তিনি বলেছিলেন যে দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি, 3 পদ। কেননা পূর্বে আমরাও নির্বোধ, অবাধ্য, ভ্রান্ত, নানাবিধ অভিলাষের ও সুখভোগের দাস, হিংসাতে ও মাৎসর্যে কালক্ষেপকারী, ঘৃণার্য ও পরস্পর দেশকারী ছিলাম। এটাই হচ্ছে আজকালকার অবিশ্বাসীদের চিত্র এবং একই সঙ্গে খ্রিস্টকে জানার আগে আপনার এবং আমার চিত্র। আমরা নির্বোধ, অবাধ্য, ভ্রান্ত, নানাবিধ অভিলাষের ও সুখভোগের দাস, হিংসাতে ও মাৎসর্যে কালক্ষেপকারী, ঘৃণার্য ও পরস্পর দেশকারী ছিলাম। পরাজিত জগৎকে এইভাবেই দেখা যায়। আপনি একটি অবিশ্বাসী গৃহে প্রবেশ করলে এই ধরনের বিষয়গুলোই আপনাকে দেখতে হতে পারে। আপনি কোনো ব্যবসায়িক কেন্দ্রে, কোনো অফিসে, কোনো কারখানাতেও এই বিষয়গুলিকে লক্ষ্য করতে পারবেন। দুর্ভাগ্যক্রমে এই একই বিষয়গুলি আপনি আমাদের মণ্ডলীগুলিতেও দেখতে পাবেন। আপনি দেখবেন অনেক মণ্ডলী ছোট ছোট দল ও গোষ্ঠীতে বিভক্ত হয়ে আছে, তবু তারা গর্ব করে বলে যে তাদের বিশ্বাস নাকি অত্যন্ত গভীর। এটি খ্রিস্টের উদ্দেশ্যকে লজ্জিত করে। এখানে আমাদের সামনে যে চিত্রটি উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে পরিত্রাণ না পাওয়া মানুষদের স্বভাব। বিশ্বাসী রূপে আপনার বা আমার এমন স্বভাব কখনোই হওয়া উচিত নয়। আমরা এই অধ্যায়ের আরও 2 পদ পাঠ করি, আসুন 4 এবং 5 পদ। কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব এবং মানবজাতির প্রতি প্রেম প্রকাশিত হইল, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়। 3 পদে আমাদের দেখানো হয়েছে যে খ্রিস্টকে জানার আগে আমরা কীরকম ছিলাম। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা বুঝতে পারা যে খ্রিস্ট বিশ্বাসী হয়ে যাওয়ার অর্থ এই নয় যে আপনি কেবল আপনার জীবনের একটি পৃষ্ঠা থেকে আরেকটি পৃষ্ঠায় চলে গেলেন। আপনি দেখবেন যে আগের পৃষ্ঠায় আপনি যা যা লিখেছেন, এই নতুন পৃষ্ঠাতেও সেই একই কথা লিখছেন। নতুন বছরের সংকল্প করা বা আরও ভালো হওয়ার অঙ্গীকার করাও আপনাকে খ্রিস্ট বিশ্বাসী করে তোলে না। এমনকি আপনার করা সৎকর্ম বা উত্তম কাজের ভিত্তিতেও আপনি কিন্তু পরিত্রাণ লাভ করেন না। কিন্তু আপনার দয়ানুসারে আমাদিগকে পরিত্রাণ করিলেন। যেহেতু খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছেন এবং আমাদের পাপের জরিমানা পরিশোধ করেছেন, তাই ঈশ্বর আমাদের প্রতি তার দয়া প্রদর্শন করার জন্য প্রস্তুত আছেন। তার দয়াতেই আমরা পরিত্রাণ পেয়েছি। তিনি অসীম দয়াবান, যার অর্থ হলো তার প্রচুর দয়া আছে। আপনি যেই হন না কেন, তিনি আপনাকে পরিত্রাণ দিতে পারেন, কারণ খ্রিস্ট আপনার জন্য প্রাণ দিয়েছেন। তিনি আপনার শাস্তি পরিশোধ করেছেন এবং তার ধার্মিকতা আপনাকে দান করেছেন। পুনর্জন্মের স্নান। স্নান মানে প্রক্ষালন করা। এটা হচ্ছে পুনর্জন্মের প্রক্ষালন, পবিত্র হওয়ার জন্য ধৌত করা। পুরাতন নিয়মে আবাসে এবং পরবর্তী সময়ে মন্দিরের প্রাঙ্গণে যে প্রক্ষালন পাত্রটি রাখা ছিল সেটা এই বিষয়েরই প্রতীক ছিল। এই পুনর্জন্মের স্নানের বিষয়েই যোহন তার 3 অধ্যায়ে উল্লেখ করেছেন। যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। যোহন 3 অধ্যায় 5 পদ। জল হচ্ছে ঈশ্বরের বাক্যের প্রতীক। বাইবেল আপনাকে ধৌত করে। তার মধ্যে আছে পবিত্র করার শক্তি, সূচি করার শক্তি। আমরা ঈশ্বরের বাক্য দ্বারা সূচি হই। পবিত্র আত্মা ঈশ্বরের বাক্য ব্যবহার করেন। আমরা জল ও আত্মা দ্বারা জন্ম লাভ করি। এইভাবেই আমরা পুনর্জন্ম লাভ করি। পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। তিনি আমাদের পুনর্জন্ম দেন। সেই আত্মাকে তিনি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের উপরে প্রচুর রূপে ঢালিয়া দিলেন।
6 পদে দেখবেন লেখা আছে। আপনি কি খেয়াল করে দেখেছেন ঈশ্বর যা কিছু করেন তার সবই অতিরিক্ত হয়? যা কিছু আমরা প্রার্থনা করি বা ভাবতে পারি তিনি তার থেকেও অনেক বেশি পরিপূর্ণভাবে করতে সক্ষম। আসুন আমরা পরের পদটা পাঠ করি, 7 পদ। যেন তাহারই অনুগ্রহে ধার্মিক গণিত হইয়া আমরা অনন্ত জীবনের প্রত্যাশানুসারে দায়াধিকারী হই। অনন্ত জীবনের প্রত্যাশা আবারও বিশ্বাসীর সে মহান প্রত্যাশার প্রতি নির্দেশ করে, যা হচ্ছে তার মণ্ডলীকে গ্রহণ করতে তার আগমনের বিষয়। তিতের প্রতি সাধু পৌলের পত্রের 3 অধ্যায়ের শেষ বিষয় হলো ভালো কাজ বর্তমান ও ভবিষ্যতের জন্য লাভদায়ক। আসুন এই প্রসঙ্গে আমরা পরের পদটা পড়ি, 8 পদ, যেখানে লেখা আছে, এই কথা বিশ্বসনীয় আর আমার বাসনা এই যে এই সকল বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তায় কথা বলো, যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে তাহারা যেন সৎকার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। এই সকল বিষয় মনুষ্যদের পক্ষে উত্তম ও সুফলদায়ক। একজন বিশ্বাসী যিনি ঈশ্বরের অনুগ্রহের দ্বারা পরিত্রাণপ্রাপ্ত, এই সত্য তাকে সৎ কাজ করা থেকে অব্যাহতি দেয় না। আসল কথা হলো তার সৎকার্যে ব্যাপৃত হইবার চিন্তা করা উচিত। সাধু পৌল বলেছেন যে তিত যেন এই কথাটা বারবার জোর দিয়ে বলেন। আপনি পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বর আপনার সঙ্গে সৎকর্মের বিষয়ে কথা বলবেন। তার আগে পর্যন্ত ঈশ্বর আপনার কোনো সৎকর্মের বিষয়েই আগ্রহী নন, কারণ আপনি যাকে সৎকর্ম মনে করেন ঈশ্বর তাকে অপরিষ্কার কাপড় বলে গণ্য করেন। মানুষের ধার্মিকতা তার দৃষ্টিতে মলিন বস্ত্রের সমান। যিশাইও তার 64 অধ্যায়ে 6 পদ। তিনি তার একটুও চান না, তিনি আপনাকে উদ্ধার করতে চান। যদি আপনি ঠিক যেমন সেইভাবেই তার কাছে আসেন, তবে তিনি আপনাকে উদ্ধার করবেন, কারণ তিনি আপনার জন্য কিছু করে রেখেছেন। তিনি আপনাকে কোনো কিছু করতে বলছেন না। আপনি ঈশ্বরের জন্য কি করতে পারেন? আপনি পরিত্রাণ লাভ করলে ঈশ্বরের সন্তান হয়ে উঠবেন এবং তিনি তখন সৎ কার্য করার বিষয়ে আপনার সঙ্গে কথা আলোচনা করবেন। তিনি চান আপনি যেন অন্যদের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দেওয়ার কাজে অংশগ্রহণ করেন। সৎ কার্যে ব্যাপৃত হইবার চিন্তা করা, এই বিষয়গুলো উচিত আপনার চিন্তা করা, গভীরভাবে বিবেচনা করা এবং ঈশ্বরের জন্য সৎ কার্যে ব্যাপৃত হতে আগ্রহী ও উদ্গ্রীব হওয়া। কিন্তু সাধু পৌল তিতকে কি করতে নিষেধ করেছিলেন আসুন আমরা এর পরের পদে লক্ষ্য করি, 9 পদ। কিন্তু তুমি মূঢ়তার সকল বিতণ্ডা, বংশাবলী, বিবাদ এবং ব্যবস্থা বিষয়ক বাকযুদ্ধ হইতে দূরে থাকো, কেননা এই সকল নিষ্ফল ও অসার। সাধু পৌল বলেছেন আমাদের বিশ্বাসের পক্ষে কথা বলতে হবে, কিন্তু সেটা তর্ক বিতর্কের মাধ্যমে করা উচিত নয়। তাতে কোনো উপকার হয় না। তর্ক বিতর্ক করে কখনোই কাউকে প্রভুর কাছে আনা যায়নি। আপনি হয়তো আপনার যুক্তির দ্বারা একজন মানুষকে মানসিকভাবে পরাজিত করতে পারবেন, কিন্তু সেটা তার হৃদয়কে স্পর্শ করবে না বা তাকে খ্রিস্টের কাছে নিয়ে আসতে পারবে না। মূঢ়তার সকল বিতণ্ডা, বংশাবলী, বিবাদ থেকে দূরে থাকুন। এই কারণেই এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করা ঠিক নয় যা উত্তেজনা সৃষ্টি করে। প্রভুর এক দাস এই প্রসঙ্গে উদাহরণস্বরূপ তার জীবনের একটা ঘটনার কথা বলেছেন। একটা সময় ছিল যখন তিনি বাইবেলের বিভিন্ন বিষয়ে অনেক কিছু লিখছিলেন, আর সেই সময় সবথেকে প্রচলিত বিষয় ছিল মন্দ আত্মার প্রসঙ্গ। তিনি সেই সময় বেশ কয়েকটি চিঠি পেয়েছিলেন যেখানে মন্দ আত্মার বিষয়ে একটি বই লিখতে তাকে অনুরোধ করা হয়েছিল। আমাদের এই ধরনের বিষয়ে জড়িয়ে পড়া মোটেও উচিত নয়। পবিত্র আত্মা যিনি আপনার ও আমার অন্তরে বাস করেন তার বিষয়ে আমাদের আলোচনা করা দরকার। তিনি যদি আপনার অন্তরে থাকেন তাহলে কোনো মন্দ আত্মা আপনাকে স্পর্শ করতে পারবে না। যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। 1 যোহন তার 4 অধ্যায় 4 পদ। এই কথাই আমাদের জানা দরকার। আমাদের পদভ্রষ্ট হয়ে যাওয়াটা খুব সহজ। আসুন আমরা পরের পদটা পাঠ করি, 10 পদ। যে ব্যক্তি দলভেদী তাহাকে
দুই একবার চেতনা দিবার পর অগ্রাহ্য করো। ঈশ্বরের বাক্যের বিরোধী মতামতের অধিকারীদের সঙ্গে যুক্ত হতে কারোর আগ্রহী হওয়া উচিত নয়। ঈশ্বর এখানে আমাদের বলছেন যে আমরা যেন দলভেদীদের থেকে পৃথক থাকি, তাদেরকে একা থাকতে দিন, সম্পূর্ণ অগ্রাহ্য করুন। তার পরের পদ 11 পদ দেখুন লেখা আছে, জানিও এইরূপ ব্যক্তি বিগড়াইয়া গিয়াছে এবং সে পাপ করে আপনি আপনাকেই দোষী করে। একজন দলভেদী হচ্ছে এমন কোনো ব্যক্তি যে সত্য থেকে সরে গেছে। আমরা এই পত্রের প্রায় শেষে এসে পৌঁছেছি, আর আমরা এখন দেখি এই শেষ অংশে সাধুপৌল কি বলছেন। লেখা আছে 12 পদ, আমি যখন তোমার নিকটে আর্তিমাকে কিংবা তুখিককে পাঠাই, তখন তুমি নিকপলিতে আমার কাছে আসিতে যত্নবান হইও, কেননা সেই স্থানে আমি শীতকাল যাপন করিতে স্থির করিয়াছি। ব্যবস্থাবেত্তা সিনাকে এবং আপোল্লোকে যত্নপূর্বক পাঠাইয়া দাও, তাহাদের যেন কোনো বিষয়ের অভাব না হয়। আর আমাদের লোকেরাও প্রয়োজনীয় উপকারার্থে সৎকার্যে ব্যাপৃত হইতে অভ্যাস করুক, যেন ফলহীন হইয়া না পড়ে। 12 থেকে 14 পদ। সাধুপৌল শেষবারের মতো সৎকর্ম সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। আমাদের সৎকার্য বজায় থাকতে অভ্যাস করতে হবে। এই বিষয়ে আমাদের অভ্যস্ত হতে হবে, সৎকার্য করতে অভ্যস্ত হতে হবে। অনেকেই মনে করে যে এটা খুব সহজ কাজ। আমাদের জানতে হবে ঈশ্বর কোন কোন কাজকে সৎকর্ম বলে মনে করেন এবং সেগুলো কিভাবে করতে হয় সেটাও আমাদেরকে শিখতে হবে। সাধুপৌল তিতের প্রতি এই পত্রটি শেষ করেছেন এক আশীর্বচনের মাধ্যমে। আসুন আমরা পড়ি 15 পদ। আমার সঙ্গীরা সকলে তোমাকে মঙ্গলবাদ করিতেছেন, যাহারা বিশ্বাস সম্বন্ধে আমাদিওকে ভালোবাসেন তাহাদিওকে মঙ্গলবাদ দাও। অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক। আমরা তিতের পুস্তকটি অধ্যয়ন আজকে এখানেই শেষ করলাম। আজকের পর্বে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করলাম, আসুন একবার সংক্ষেপে সেই বিষয়গুলিকে দেখে নিই। প্রথমত, সাধুপৌল তিতকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি তৃতীয় বিশ্বাসীদের স্মরণ করিয়ে দেন যেন তারা সর্বদা সৎ কাজে নিবিষ্ট থাকে, তারা যেন তাদের রাষ্ট্রের আইন কানুন মান্য করে এবং কারোর নিন্দা না করে। দ্বিতীয়ত, তাদের এই সৎ কাজ তাদের বর্তমান ও ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গলজনক হবে। আমার বিশ্বাস তিত পুস্তকের এই যে ধারাবাহিক আলোচনা বিশেষভাবে আপনার জীবনে আশীর্বাদ নিয়ে এসছে। নতুনভাবে ঈশ্বরের বাক্যকে আপনার ব্যক্তিগত জীবনের জন্য আপনি উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। আর আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও যখন আরও একটি পুস্তক আমরা আলোচনা শুরু করব, আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। কারণ ঈশ্বরের বাক্যের এই যে আলোচনা আমাদেরকে প্রতি মুহূর্তে ঈশ্বর যে কথা বলতে চান, তার যে পরিকল্পনা আমাদের জন্য তিনি সুনির্দিষ্ট রেখেছেন, তা জানাতে চান, তার বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের কাছে তিনি তা প্রকাশ করেন, যেন আমরা সেই বিষয়ে স্থির হতে পারি, সমর্পিত হতে পারি এবং আমাদের জীবনের মধ্যে দিয়ে তার নাম গৌরবান্বিত করতে পারি। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি। তোমার পবিত্র পরাক্রমে পিতাগো, আরেকবার তুমি আমাদের জীবনের সুযোগ দিয়েছো। তোমার জীবন্ত বাক্য যা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলে, আরেকবার পিতা তোমার সেই বাক্যের সান্নিধ্যে নিয়ে এসেছো। তোমার জীবন্ত সত্য জানতে, উপলব্ধি করতে, আমাদের জীবনের জন্য বিশেষভাবে তা গ্রহণ করতে তুমি সাহায্য করলে। প্রার্থনা করি এই সময় বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। প্রভু, ধন্যবাদ দিই যে তাদেরকেও তুমি নিয়ে এসেছো, তোমার এই জীবন্ত বাক্যের সত্যে তৃপ্ত করেছো। বিশেষ করে এই সময় আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। প্রভু, জানি না কার কী পরিস্থিতি এই মুহূর্তে। হয়তো কেউ ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, হয়তো অনেক দিন যাবৎ অসুস্থ হয়ে আছেন, হয়তো এমন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আছেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, যেখানে আশার আলো দেখতে পাচ্ছেন না। হতাশায়, নিরাশায় সম্পূর্ণ নিমজ্জিত হয়ে আছেন, জীবনের আশা হয়তো আর নেই। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি সেই প্রত্যেক ব্যক্তিকে, সেই প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র উপস্থিতির সহভাগিতায় স্থির করো, তোমার দয়ায় পূর্ণ করো এবং পিতাগো তোমার সেই জীবন্ত প্রত্যাশা দেখতে তুমি সাহায্য করো।
যেন যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন প্রভু, এই উপলব্ধি তাদেরকে তাদের জীবনে থাকে যে প্রভু তুমি তাদের ছেড়ে দাওনি, তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হাতের মধ্যে তাদেরকে তুমি সুরক্ষিত রেখেছ এবং তুমিই বহন প্রতিপালন করে নিয়ে চলেছ। পিতা কৃপা করো আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে এইভাবে তোমাদের সুস্থির রাখো, তোমাদের বেড়ে উঠতে দাও, তোমাদের আনন্দ করতে সাহায্য করো প্রভু। এবং পিতা গো, তোমার সঙ্গে গৌরবের মধ্যে থেকে তোমার ধন্যবাদ করতে সাহায্য করো। পিতা কৃপা করো সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আমরা পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের জীবনদায়ী বাক্য শুনলাম। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আজ যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের তা জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, সংযত। আজকের প্রশ্ন, সাধু পৌল তিতকে আধিপত্যের ও কর্তৃত্বের বিষয়ে কৃতীয়দের কি হতে স্মরণ করিয়ে দিতে বলেছেন? অপশন এ অবাধ্য, বি বশীভূত, সি দাস, ডি প্রভু। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।